চলো মেকআপটা শুরু করি এবার, কিন্তু তার আগে এই ঝাপড়ি মার্কা চুলগুলোকে সাইড করে নিই, নাহলে এনিরা মেকআপ করতে দেবে না। প্রথমে আমি ইউজ করে নেব সানস্ক্রিন। এটা হচ্ছে ডার্মাকোর হাইলুরনিক টিন্টেড সানস্ক্রিন জেল। এটা আমার ফেভারিট সানস্ক্রিন। আজ আমি আমার সব ফেভারিট প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি, কারণ আজকে দিনটা আমার ফেভারিট তাই। এই সানস্ক্রিনটা খুব ভালো সানস্ক্রিন। এটা লাগানোর সাথে সাথে আমি ডে টাইমে যখনই মেকআপ করি তখন এই সানস্ক্রিনটা ইউজ করি, কারণ এই সানস্ক্রিনটা না একটা মেকআপ ফিনিশ দেয় আর স্কিনটাকে একটা ইভেন টোন ইফেক্ট দেয়। তো আমি আর কিছু ইউজ করি না, এর উপরে জাস্ট একটা লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিই, ব্যাস গুড টু গো। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্যাস আমার সানস্ক্রিন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি পাউডার অ্যাপ্লাই করে নেব। পাউডার আমি ইউজ করছি মার্সের সেটিং পাউডার, শেড হচ্ছে এর ব্রাইটনিং। বাই দ্য ওয়ে এটা আমার ফেভারিট। আগে একটা কাজ আছে, কনসিলার অ্যাপ্লাই করতে হবে আমাকে, কারণ আমার এখানে কিছু মার্কস আছে, অ্যাকনে মার্কস রয়েছে, আর আন্ডার আই আর লিপসের এরিয়াতে একটু কনসিলার অ্যাপ্লাই না করলে ইভেন্টন লাগবে না। কনসিলার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার। জাস্ট অল্পই অ্যাপ্লাই করব আমি, শুধু কর্নার, ইনার কর্নারে আইজের, গালে, আর একটুকু আইলিডে, ব্যাস। এটাকে ফিঙ্গার টিপসেই আমি ব্লেন্ড করে নেব। দিনের বেলায় মেকআপ করছি বলে খুব একটা চড়া মেকআপ করব না, কারণ হয়তো থাকবেও না, মেকআপটা হয়তো স্পয়েল হতে পারে, কারণ অনেকক্ষণ মেকআপ করে থাকার ব্যাপার আছে। মেকআপই করছি, ব্যাস। এবার তাড়াতাড়ি সেটিং পাউডার দিয়ে এটা আমি সেট করে নিই, নাহলে ক্রিজ লাইন এসে যাবে। এগেন যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে একটু বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করব। সেটেল হয়ে গেলে এটাকে আমি ডাস্ট অফ করে দেবো। তাহলে কি হবে, এটা করলে কনসিলার না পুরো সেট হয়ে যায়, ক্রিজ করে না কনসিলারটা। আর ক্রিজ হয়ে গেলে তো মুশকিল, কে কী লাগবে মেকআপটা। ব্যাস এটাকে আমি এরকমই রেখে দেবো, দেন আমি ডাস্ট অফ করে নেবো। যতক্ষণ আমার একটা সেট হচ্ছে ততক্ষণ আমি লিপসে চলে যাই, লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। কিন্তু লিপসে আমি খুব মোটা করে লিপ বাম লাগিয়ে রেখেছিলাম, এটাকে আমার একটু হালকা করে ড্যাব ড্যাব করে রিমুভ করে নিচ্ছি। এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। লিপস্টিকে আমি ইউজ করছি নাইকার ম্যাটলিশিয়াস লিপ ক্রেয়ন, শেড হচ্ছে জেড রোজ। এটা আমি নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে কিনেছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে এটা আমি খুব তাড়াতাড়ি সোয়াচেস বা রিভিউ করে দেখাবো। তো আজকে অ্যাপ্লাই করছি, দেখি কীরকম লাগে। পাউডারটাকে এবার আমি ডাস্ট আপ করে নিচ্ছি। বাই দ্য ওয়ে শেডটা খুব ভালো লাগছে। আমি যেটা বললাম এগেন, এটা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে খুব ভালো লাগবে। আর যারা একটু ডার্ক স্কিন টোনের তারা একটু লিপ লাইনের সাথে ইউজ করো। ফেয়ার স্কিন টোনে তো এটা যাবেই ডেফিনেটলি। আজকে তোমাদের সাথে একটা আমি হ্যাক শেয়ার করবো। যেহেতু আমার লিপস্টিকটা ট্রান্সফার প্রুফ নয়, তাই আমি একটু লুজ পাউডার নিয়ে এটার উপরে ড্যাব ড্যাব করে নেবো, তাহলে কি হয়ে যাবে, এটা লং স্টে করবে। ব্যাস সেট হয়ে গেছে। লিপস্টিকের কালারটা খুবই সুন্দর। চিকস আর আইলিডে আমি ইউজ করব আর্থ রিদমের টেন্ডার টিন্ট, শেড বারবান। খুব ন্যাচারাল লুক আসছে। এবার আমি কাজল অ্যাপ্লাই করে নেবো। কাজল হচ্ছে সুগারের কোহল অফ ওনার কাজল, কোহল, বারবার ভুল বলি। একটু টাইট লাইনও করে নেব। দেন এবার মাস্কারা অ্যাপ্লাই করে নিই। মাস্কারাতে আমি ইউজ করব ব্লু হেভেনের মাস্কারা।
মাস্কারা অ্যাপ্লাই করলে না চোখের লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে ওভারঅল লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ব্যাস আমি রেডি। এবার একটা ফিক্সার অ্যাপ্লাই করে নেবো। ফিক্সারে আমি ইউজ করছি সুইস বিউটির মেকআপ ফিক্সার, বাই দ্য ওয়ে এটা আমার ফেভারিট। ব্যাস মেকআপ আমার ডান। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব আমার যাতে এটা শুকিয়ে যায়। আর ড্রেসটা আর হেয়ারটা করে আসি, হেয়ার আমি খোলাই রাখবো, জাস্ট একটু স্ট্রেট করে নিয়ে ওপেন ছেড়ে দেবো। ওটা নিয়ে আসছি পরের ভিডিওতে। স্টে টিউন ফর পার্ট 3।